আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ? আজানের সময় কি কি কাজ করা নিষেধ? আমরা অনেকে অনেক কাজের কথা বলি, যেমন অনেকে বলে যে আজানের সময় সালাম দেওয়া নিষেধ, আজানের সময় কথা বলা নিষেধ, আজানের সময় অনেকে বলে খাওয়া নিষেধ, অনেকে বলে আজানের সময় মহিলাদের মাথা খালি রাখা নিষেধ, বাড়িতে আছে মাহরামের সামনে আছে তারপর আজান শুরু হলে মাথায় কাপড় দিতে হবে। মূলত আজানের সময় এরকম নিষেধ বলতে কোনো নির্দিষ্ট কাজের কথা কোথাও বলা হয় নাই। আজানের সময় একজন ইমানদারের কাজ হবে আজানের জবাব দেওয়া, মুখে মুয়াজ্জিন যা যা বলবে মুয়াজ্জিনের সাথে সাথে তা বলা, সাথে সাথে মানে একটু পর পর আল্লাহু আকবার বললে পরে আল্লাহু আকবার বলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এইভাবে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ আশহাদু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, বাকিগুলো যা আছে তা বলা। এটা হলো মুস্তাহাব। যদি আজানের সময় কথা বলতে গেলে জবাব দিতে অসুবিধা হয় তাহলে কথা না বলে জবাব দেওয়াটা উত্তম, বাস এটুকু। এছাড়া আজানের সময় যে আপনার এটা করা যাবে না ওইটা করা যাবে না এমন কোনো কথা নাই। অজুর পর দোয়াটি একবার পড়ুন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। এটা আমার কথা নয়, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির কথা বলে দিয়েছেন। মনে রাখবেন, অজু হচ্ছে এমন একটা ইবাদত, আপনি যখনই ভালো কোনো কাজ করবেন, বিশেষ করে ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে প্রেয়ার, নামাজ। এই নামাজের জন্য কিন্তু আপনাকে অজু করতে হবে। অজু ছাড়া কিন্তু আপনার নামাজ হবে না। কোরআন শরীফ যদি আপনি ধরতে চান আপনাকে অজু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। অজু হচ্ছে এমন একটা ইবাদত, যে ব্যক্তি অলওয়েজ সবসময় অজু অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তাকে হালালভাবে ধনী বানানোর ব্যবস্থা করে দেন। ছোট্ট একটা দোয়া পড়ব, যে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন, হালালভাবে আপনি ধনী হয়ে যাবেন, কারো কাছে কিছুই চাইতে হবে না। যে দোয়াটি আপনি ওযুর পরে পড়বেন সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই দোয়াটি 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো কোন সেই দোয়া জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুপুরবেলা 12টার সময় আল্লাহর এই খাস নামটি মাত্র 7 বার পাঠ করুন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ারফুল এবং খাস একটি নাম নিয়ে উপস্থিত হয়েছি, যে নামটা দুপুরবেলা 12টার সময় যদি আপনি মাত্র 7 বার পাঠ করতে পারেন, আপনার চাওয়া পাওয়া এবং মনের যা ইচ্ছা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আশা আকাঙ্ক্ষা কবুল করবেন। সুবহানাল্লাহ। তো এই নামটি পড়ার পূর্বে আপনি ভালো করে ওযু করে নিতে হবে, তারপরে আপনি দুরূদ পাঠ করবেন। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, এই দুরূদটা সবচেয়ে ছোট, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুরূদটা পাঠ করতে পারেন। 3 বার দুরূদ পাঠ করবেন, তারপরে আল্লাহর ওই গুণবাচক নামটি মাত্র 7 বার পাঠ করবেন, তারপরে আবার দুরূদ পাঠ করবেন 3 বার, তারপরে আল্লাহর কাছে দোয়া করুন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষা কবুল হবে। তো আল্লাহর নামটি জানার আগে ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। আল্লাহর সেই খাস নামটি হচ্ছে আর রহমান, অর্থাৎ আর রহমান অর্থ হচ্ছে দয়ালু, পরম দয়ালু।